তখন বললেন তুমি সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। ইব্রাহিম নবী জবাব দিলেন আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে কোরআন যেখানে স্পষ্ট বলছে সেখানে মিথ্যা কথা বলি দাওয়াত খাওয়ার জন্য নিতেছে, এই করার জন্য নিতেছে, শয়তান আসে কানে কানে বলে দিতেছে যে তোমারা তো জবাই করার জন্য নিতেছে। এইরকম কত গল্প মানে এর সাথে মিলেই বানানো হয়েছে। তারপরে নাকি ইসমাইল আলাইহিস সালামকে গিয়ে ছুরি চালায়, ছুরি জবাই হয় না। তারপরে বলছে যে আব্বা আমারে দড়ি দিয়ে বাঁধি পেলাম শক্ত করে, না বাঁধলে আপনি কিন্তু আমার যখন জবাই করবেন তখন আমার হাত পা আপনার গায়ের সাথে লাগিয়ে যেতে পারে। তারপরে আমার রক্ত মাখা জামাটা আমার মার কাছে পৌঁছায় দিয়েন, তারপরে আমার এই করবেন সেই করবেন, কত গল্প আছে এই ব্যাপারে। এগুলো সব ডাহা মিথ্যা কথা, এগুলো সনদবিহীন মিথ্যা কথা। ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইয়েদনা ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে, ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি, আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো, ওই আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বন্ধুগণ, আজকে যে বিষয়টা আমরা আলোচনা করতে যাইতেছি তা হলো ইব্রাহিম আলাইহিসসালামের হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যেরকম কুরবানি করার জন্য প্রস্তুত করেছিলেন এবং আল্লাহর হুকুম পালনে উনি বদ্ধপরিকর ছিলেন, সেই বিষয়টা আজকে আপনাদের সম্মুখে তিনজন বিখ্যাত আলিমের মুখ থেকে আমরা সেই ঘটনাবলী শোনার চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ বক্তব্যগুলো শোনার চেষ্টা করবেন, তখনই আপনারা বুঝতে পারবেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমের কতটুকু অনুগত ছিলেন এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম পিতার হুকুমের প্রতি কতটুকু সম্মান প্রদর্শন করেছিলেন, সেই বিষয়টা আমরা আজকে জানতে পারবো। এবং কুরবানি কেন এবং কি জন্য কুরবানি আল্লাহ চেয়েছিলেন সেই বিষয়টা আমরা জানতে পারবো। বন্ধুগণ, আসুন প্রথমে আমরা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের মুখ থেকে বিষয়টা একটু জানার এবং বুঝার। সর্বপ্রথম পরীক্ষা ছিল ইলকাউহু ফিন্নার, অগ্নি পরীক্ষা। কি পরীক্ষা? নমরুদ বলল ইব্রাহিম ঈমান ছেড়ে দাও, তাহলে জানে বেঁচে যাবা, নাইলে আগুনে ফেলবে। সাইয়েদনা ইব্রাহিমের এক কথা, জীবন যাবে কিন্তু ঈমান যাবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আরো জোরে পড়ে না আমিন। নমরুদ বলে ঈমান ছেড়ে দাও, তা না হলে আগুনে ফেলবো। সাইয়েদনা ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ঈমান যাবে। তার মানে আগুনের পরীক্ষায় পাস। চিল্লায় বলেন আগুনের পরীক্ষায়। পরীক্ষা নাম্বার 2, একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন। আল্লাহ বললেন ইব্রাহিম যাও, কলিজার টুকরা সন্তানকে আর হাজারকে, আমরা ওনারা ডাকি বিবি হাজরা, আমরা কি ডাকি বাংলাদেশে, আসলে নাম কি হাজার, যাও তোমার স্ত্রী হাজারকে আর ইব্রাহিমকে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস, ওখানে মানুষ নাই, প্রাণী নাই, জনমানব শূন্য, দেখি আমার কদ্দুর ভালোবাসো। বলতে দেরি, টু শব্দ না, মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন। তার মানে পরীক্ষা নাম্বার 2তেও, কথা বলেন 2তেও। পরীক্ষা নাম্বার 3, আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয়ে আমার জায়গা কতটুকু, যাও কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও। সাইয়েদনা ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ, মাগা সন্তান হয় না। ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইয়েদনা ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে, ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। সুবহানাল্লাহ কইতে মনে চায় না? এই এলাকায় আসেনি 86 বছর বয়সে সন্তান হয়েছে? হ্যাঁ, এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে? 86 বছর বয়সে তো হাঁটতেই পারে না। কথা কন। সাইয়েদনা ইসমাইলকে যখন আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে উপহার দিয়েছেন, তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স, চিল্লায় বলেন কত? 86 বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন, চাঁদের মতো সুন্দর ছেলে। আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গা কতটুকু, ইসমাইল রে জবাই করো। বলতে দেরি, ছুরি লাগাতে দেরি হয় না।
তার মানে এই পরীক্ষায়ও পাস। একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছেন, একটার পর একটা পরীক্ষা। আগুনের পরীক্ষায় পাস, ফ্যামিলি বিসর্জন দাও পাস, কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও পাস। সুবহানাল্লাহিল আযীম। বন্ধুগণ, এখানে আমরা শুনলাম ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের মুখ থেকে হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির সংক্ষিপ্ত কিছু বর্ণনা। সত্যিকারের বন্ধুগণ, এখানে যেভাবে এই হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির ঘটনা সংঘটিত হয়েছে এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোট করেছেন, তা শুনে যে কোনো মুসলমানের হৃদয় কেঁপে উঠবে এবং তার মনের ভিতরে আল্লাহর প্রতি কতটুকু প্রেম ভালোবাসা আছে তা এই আয়াতে কলিমাগুলি পড়লে অবশ্যই তার ভিতরে কলিমাগুলি জেগে উঠবে। বন্ধুগণ, আসুন এবার আমরা শোনার চেষ্টা করব মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মুখ থেকে। আসুন আমরা শোনার চেষ্টা করি। সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম নবীকে তার রব যখন বললেন তুমি সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, ইব্রাহিম নবী জবাব দিলেন, আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে সমর্পণ করলাম, আমি নিজেকে সঁপে দিলাম। ইব্রাহিম নবী নিজেকে কার কাছে সঁপে দিছে? এবার দেখেন কিভাবে সঁপে দিছে। আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দৃষ্টান্ত, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে জিলহজ মাসে নিজের সন্তানকে জবাই করার জন্য ইব্রাহিম নবী পরিপূর্ণ তৈরি হয়ে গেছে। সূরা আস-সাফফাতের 102 থেকে 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার আব্বার সাথে কাজ করার বয়সে উপনীত হলেন, মানে এখন কাজ করতে পারে। সন্তান কখন কাজ করতে পারে বাবা বুঝতে পারে না, যে হ্যাঁ ছেলেটারে এখন নিয়ে একটু কাজ টাজ করানো যায়। তো ইব্রাহিম নবী যখন কাজ করার বয়সে উপনীত হলেন, ইসমাঈল নবী যখন কাজ করার বয়সে উপনীত হলেন, বাবা ইব্রাহিম নবী ইসমাঈল নবীকে নিয়ে একদিন বের হলেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবী সন্তানকে বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি। নবীদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্ন ওহী। আমি তোমাকে জবাই করব, বাস। ফানজুর মাযা তারা, তুমি চিন্তা করে দেখো তোমার কি অভিমত। এখানে মুফাসসিরিনে কেরামের একদল লিখেছেন, ইব্রাহিম নবী সন্তানের অভিমত কেন চাইলেন? আল্লাহ হুকুম করছে বাস পালন করবে, এখানে সন্তানের অভিমত চাওয়ারই দরকার কি? হুকুম কার? হুকুম কার? তো আল্লাহর হুকুম পালনে আবার অভিমত কিসের? কথা বুঝছেন নি? সন্তানরে জবাই করতে বলছে আল্লাহ, বাস আল্লাহর হুকুম পালন করবে, এখানে অভিমত চাওয়া দরকার কি সন্তানের কাছে? মুফাসসিরিনে কেরাম খুব সুন্দর কথা লেখছে। ইব্রাহিম নবী সন্তানকে পরীক্ষা করতে চাইলেন কি? প্রথমে বুঝবেন, ইসমাঈল নবী জবাবে হা বলুক আর না বলুক, ইব্রাহিম নবী তো জবাই করবেনি। শুধু পরীক্ষা করতে চাইলেন, দেখি আমার সন্তান আল্লাহর হুকুম পালনে কেমন আগ্রহী, এটা পরীক্ষা করতে চাইলেন। উনি হা বলুক আর না বলুক, জবাই তো করবে, কারণ হুকুম কার? আল্লাহ। তো এই জন্য সন্তানকে বললেন, তোমার কি অভিমত জানাও। সন্তান জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। ক্বালা, ইসমাঈল নবী বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বা আপনাকে যেই হুকুম করা হয়েছে, যে আদেশ করা হয়েছে আপনি পালন করেন। কিসের আবার আমার অভিমত? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি ধৈর্যশীলতার পরিচয় দিব। আমাকে জবাই করবেন, আমি এমনটা না যে পালিয়ে যাব, আমিও যথেষ্ট সহযোগিতা করব, ধৈর্যের পরিচয় দিব। আপনি আল্লাহর হুকুম পালন করেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুজন আত্মসমর্পণ করলেন আল্লাহর কাছে। আগে একজনের কথা আইছে ইব্রাহিম নবী, এখন দুইজনের কথা বলে ফেলছেন আল্লাহ। ফালাম্মা আসলামা,
তারা দুইজন যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, এতে বোঝা যায় যে রবের হুকুম পালন করতে বাবা যেমন 100% প্রস্তুত, সন্তানও তেমন 100% প্রস্তুত। যে আব্বা আপনি জবাই করবেন, আপনিও যেমন আল্লাহর হুকুমে আমারে জবাই করবেন, যেমন আপনি পরিপূর্ণ তৈরি, আমিও আপনার এই জবাইয়ে সাড়া দিব, আমাকে জবাই করবেন, আমি জবাই হওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুত। এই জন্য আল্লাহ বলছে আসলামা, দুজন আত্মসমর্পণ করছে, জি আল্লাহ রাজি আছি আমরা। ওয়াতাল্লাহু লিল জাবিন, ছুরি চালাইছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছুরিও চালাইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরি চালাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, ইব্রাহিম তুমি যেই স্বপ্ন দেখেছো, এই স্বপ্ন তুমি সত্যে পরিণত করেছো। আমি শুধুমাত্র তোমার থেকে এই স্বপ্নের বাস্তবায়নটা দেখতে চেয়েছিলাম। আমি তোমার কাছে কোরবানি চেয়েছিলাম, তুমি তৈরি কিনা। আমি আল্লাহ শুধু দেখলাম তুমি আমার হুকুম পালন করার জন্য কতটা প্রস্তুত। তো আল্লাহ বলছেন সদ্দাক্তা, আমার হুকুম পালনে তুমি পরিপূর্ণ সত্যায়ন করেছো। স্বপ্নে যা দেখছো এটা তুমি সত্যায়ন করেছো, আমি আল্লাহ স্বীকৃতি দিলাম। তুমি তো চালাইছো, ছুরি চালাইছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আল্লাহ বলে নেককার মানুষদেরকে আমি এমনি পরীক্ষা করি। এজন্য মনে রাখবেন, আল্লাহ কোরবানি চান, কোরবানি নেন না। কি বলছি? নেন না, চায় আপনার থেকে তৈরি, আপনি তৈরি কিনা। বাস তৈরি হয়ে যখন পরিপূর্ণ রেডি, আল্লাহ ঠিক আছে যাও, আমি একটু দেখতে চাইছি, তখনই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আছে। বান্দা যখন পরিপূর্ণ তৈরি, না আল্লাহ আমি এটা করবই, ঠিক আছে, আমার সাহায্য তোমার উপর আসবে। ইব্রাহিম নবী পরিপূর্ণ তৈরি, সন্তান জবাই করবে, আল্লাহ ঠিক আছে, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ ইসমাইলের পরিবর্তে বড় একটা প্রাণী এর বিনিময়ে আমি আল্লাহ কোরবানির ব্যবস্থা করে দিলাম। বাস শুরু হয়ে গেল পশু কোরবানি করা। কি কোরবানি করা? পশু কোরবানির প্রচলন শুরু হয়ে গেল। তো জিলহজ মাসটা ইব্রাহিম নবীর মজবুত ইমান আর ইব্রাহিম নবী আল্লাহর কাছে নিজের সঁপে দেওয়ার একটা উজ্জীবিত হওয়ার মাস হলো জিলহজ মাস। এই মাস আসলে আমাদের এটা মনে পড়ে যে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হবে, ইমান মজবুত করা, এটা তো সবসময় দরকার। বাকি এই মাসে ইব্রাহিম নবীর ওই সঁপে দেওয়া আমাদেরকে এটা মনে করিয়ে দেয় যিনি এই মাসে তিনি সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কঠিন পরীক্ষা, যেটা বাবা তার আপন সন্তানকে জবাই করা। এটা পৃথিবীর কত বড় ধরনের পরীক্ষা, এটা শুধু বাবা বুঝবে যে বাবা তার সন্তানের গলায় ছুরি ধরতে পারে। এরপর থেকে পশু জবাইয়ের প্রচলন শুরু হলো। জিলহজ মাসের আরেকটা বৈশিষ্ট্য, জিলহজ মাস আসলে আমরা যে সমস্ত কাজ কার জন্য করি বলেন তো, বলেন কার জন্য? এটা তো সবসময় করতে হবে, বাকি জিলহজ মাস আমাদেরকে এটা বেশি মনে করায় দেয়। শোনো, তুমি সব আল্লাহর জন্য করবা, এটা জিলহজ আমাদেরকে মনে করায়। যেমন হাজি সাহেবরা ইনশাল্লাহ এবছর যারা হজ করবে, তো তারা কাবার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, লাব্বাইক আল্লাহ আমি হাজির, আল্লাহুম্মা হে আল্লাহ, লাব্বাইক আমি হাজির, লা শারীকা লাকা লাব্বাইক আপনার কোনো অংশীদারিত্ব নাই, আমি হাজির, ইন্নাল হামদা সমস্ত প্রশংসা, ওয়ান নি'মাতা সমস্ত নেয়ামত, লাকা আপনার, ওয়াল মুলকা সমস্ত রাজত্ব আপনার, লা শারীকা লাকা লাব্বাইক আল্লাহ আপনার কোনো অংশীদারিত্ব নাই, আপনার সাথে কোনো শরিক নাই, আমি আল্লাহ হাজির আছি এখানে। হাজি সাহেব জিলহজ মাসে আল্লাহর কাছে টাকা পয়সা জানমাল সব খরচ করে গিয়ে আল্লাহর কাছে বলতে, আল্লাহর কাছে এটা বলে 3 দিন পর্যন্ত আপনার
কি পরিমাণ মেহনত করে দেখেন, এইভাবে আগে পরে এদিকে সেখানে এখানে মেহনত করতে করতে শুধু বুঝায় কোথায় শরীরে আপনার ময়লা লাগতেছে, বালু লাগতেছে, পা গরমে কি পরিমাণ গরমের মধ্যে হাঁটতেছে, কিন্তু হাজি বুঝাইতেছে আমার এই হাঁটা, আমার এই ওঠা, আমার এই বসা, কাবার সামনে আমার উপস্থিত হওয়া, আরাফায় যাওয়া, মুজদালিফায় যাওয়া, মিনায় যাওয়া, মাবুদ আমি সব তোমার জন্য করতেছি। কিন্তু আপনি যদি এমনি চিন্তা করেন, আচ্ছা আরাফায় গিয়ে কি করে, কয় উকুফ, সেখানে অবস্থান করে। তো অবস্থান কি? কয় অবস্থান কি মানে আমার রব বলছে এটা, বাস এটা করতে হবে, বাস এটাই তো রবের জন্য করা। মুজদালিফায় কি, যে সেখানেও যেতে হবে, এরকম কিছু নিয়ম কানুন পালন করতেও কি না, এটা রবের হুকুম, সেখানে যাব আমরা, গিয়ে এই কাজগুলা করব। এটাই তো রবের জন্য যে বান্দা সব করে, এই হজ সবচেয়ে বেশি প্রমাণ হয়। ওখানে গিয়ে দেখবেন কি, ওখানে হাজী সাহেব অবস্থান করতে হবে, কি অবস্থান বাস করছে, হয়ে গেল, এটাই হজ, আল্লাহর হুকুম বাস পালন করা। এটাই হাজী সাহেব সেখানে গিয়ে করতেছে, কারণ আমার রবের হুকুম, রব বলছে আমার পালন করতে হবে, এখানে আমার যুক্তি খাটানোর কোনো প্রয়োজন নেই। হুকুম কার? আল্লাহর। বাস। তো জিলহজ মাসে আমি যে সব আল্লাহর জন্য করি এটা মনে করায় দেয়। সূরা আলী ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে, এই পরিমাণ টাকা পয়সা যাদের কাছে আছে, তাদের জন্য ফরজ হয়ে যায় আল্লাহর ঘরে গিয়ে উপস্থিত হওয়া, এটা তাদের জন্য ফরজ হয়ে যায়। তো জিলহজ মাসে আল্লাহর জন্য হজ করা। তো বন্ধুগণ, এতক্ষণ আমরা শুনলাম মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মুখ থেকে হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের কুরবানির সেই করুণ ঘটনা এবং ঐতিহাসিক ঘটনা। বন্ধুগণ, আসুন এবার আমরা শোনার চেষ্টা করব বিখ্যাত একজন মুফাসসিরে কোরআন আল্লামা হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর কণ্ঠে এই বিষয়টা আমরা একটু শোনার চেষ্টা করি। আশা করি আপনারা দেলওয়ার হোসেন সাঈদীর কণ্ঠে বিষয়টা শুনলে অনেক উপকৃত হবেন এবং অনেক কিছু জানতে পারবেন। আল্লাহ পাক অর্ডার করলেন, জবাহ করো ছেলেকে। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, সবর কারে কয়, দেখো শেখো সবর কারে কয়। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে। তিনি চলে গেলেন, সেখানে ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি। হযরতে হাজরা বলছেন, ইব্রাহিম সামান্য পানি আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে যেতেছো, আমি কি অপরাধ করেছি? কোনো জবাব নাই। দুইবার তিনবার বলার পরে হাজরা বলছেন, ইব্রাহিম গো, তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি? হযরত ইব্রাহিম আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন। কথা বলবেন, বাক শক্তি বেরোচ্ছে না। ৮০ বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ তারে দিচ্ছেন, আর এমন বাচ্চা পয়গম্বরের ছেলে, কি সুন্দর চেহারা, মরুভূমির উপরে ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন, মুখ দিয়া কথা সরছে না, আকাশের দিকে দেখালেন। হযরত হাজরা বুঝতে পারলেন। হযরত হাজরা বলেন, ইব্রাহিম কোনো চিন্তা নাই, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও। আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি, আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো, ওই আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না, অবশ্যই তিনি ব্যবস্থা করবেন। হযরতে হাজরা পানির জন্য দৌড়াদৌড়ি করলেন। সাফা মারোয়া আপনারা জানেন, সব জানা কথা, সাফা মারোয়া দৌড়িয়ে। এই যে পানির জন্য হাজরা দৌড়াইলেন, আল্লাহর কাছে খুব নাপছন্দ হয়েছে নাকি? এমন পছন্দ হইল আল্লাহর কাছে, কিয়ামত পর্যন্ত তার এই বান্দির আমল, এই দৌড় আল্লাহর কাছে এমন পছন্দ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিল, দৌড়াও, আমার হাজরা যেমন দৌড়াইছে সেই রকম দৌড়াও। সুবহানাল্লাহ। ইসমাইল না খেয়ে মরছে, পানির অভাবে মরছে। হযরতে জিবরাইলকে আল্লাহ পাঠায় দিলেন, আমার ইসমাইলের পায়ের গুতা যেখানে লাগতেছে তুমি গিয়ে সেখানে পায়ে আঘাত করো। হযরতে জিবরাইল পায়ের আঘাত করলেন, সেখান থেকে পানি ছিটকে বেরিয়ে চলে আসলো। জমজম, থাম থাম। হযরতে হাজরা এসে দেখেন পানি চিকচিক করতেছে চতুর্দিকে, পানি
থামানো যায় না, চতুর্দিকে পাথর দিয়ে বেড়া দিতে, তাও থামে না। তারপরে তিনি বলছেন যান যান, মানে থাম থাম। পানি থেমে গেল, কিন্তু পানির উৎস থামলো না। সেই পানি পৃথিবীর কোটি কোটি মানুষ আজ পান করে, লক্ষ লক্ষ মানুষ এই পানি দিয়ে গোসল করে, উযু করে। লক্ষ লক্ষ গ্যালন পানি প্রতি বছর সারা দেশে ছড়িয়ে যায়, মক্কায় যায়, মদিনায় যায়, জেদ্দায় যায়, সমস্ত জায়গায় যায়। দরিয়া ফুরায় যাওয়ার কথা, কিন্তু কুয়া ফুরায় না। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত কাকে বলে? এগুলো কি কপাল পোড়াদের কিসমতে হবে? কপাল পোড়াদের কিসমতে হবে? আল্লাহ পাক ইমানদার মুমিনদের জন্য সমস্ত নিয়ামত রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ফিহা আয়াতুন বায়্যিনাত, অসংখ্য নিদর্শন। এই কাবা আর এই কাবা কেন্দ্রিক আমার অনেক নিদর্শন আছে। তাকায় দেখো কত নিদর্শন। আজ পৃথিবীর কোন শহর নাই নিরাপত্তার শহর যেখানে জীবনের নিরাপত্তা পাওয়া যাবে। আল্লাহ পাক বলেছেন ওমান দাখালাহু কানা আমিনান, যেই ঢুকবে মক্কায় আর মদিনায় সেই নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, এরই বলে সারেন্ডার করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসলিম, সারেন্ডার করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, সারেন্ডার হয়ে গেলাম। সারেন্ডার হয়ে এক পরীক্ষা পাস করলেন, আরো এক পরীক্ষায় দুটা পাস করছেন কিনা? সুবহানাল্লাহ। এবার 3 নম্বরের পরীক্ষা। 3 নম্বর, ছেলে এবার বড় হয়েছে, নাদুস নুদুস চেহারা, সুন্দর। সুবহানাল্লাহ, নাদুস নুদুস চেহারা, জ্ঞান হয়েছে। এবার যাও ছেলেকে জবাব করো। সুবহানাল্লাহ। একটার পর একটা মারাত্মক অগ্নি পরীক্ষা, ছেলের জবাব করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ এই রকমের কঠিন পরীক্ষা তুমি আমারে বানাইও না। বলছেন না। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা লক্ষ্য করেন, হযরত ইব্রাহিম ছেলেকে প্রশ্ন করলেন, তারে বললেন পরিষ্কার আল্লাহ আমাকে অর্ডার করেছেন ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাহ করতেছি, বলো তোমার অভিমত কি? ফানজুর মাযা তারা, বলো তোমার অভিমত কি? হযরত ইসমাইল বলতে পারতেন আব্বা আপনি আমার বাবা, আমার মায়ের শুদ্ধ এখানে ফালাই দিয়ে গেছেন, বছরের পর বছর খাবার দেন নাই, পরার দেন নাই, খোঁজ খবর নেন নাই, আজকে কোন অধিকারে আপনি আমাকে জবাহ করতে এসেছেন? বলতে পারতেন না? তিনি কি তা বলেছেন? না। এর নাম মুসলমান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এর নাম মুসলমান। আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দাও। হযরত ইসমাইল কি জবাব দিলেন? হযরত ইসমাইল বললেন ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন, দেখেন ছোট্ট মানুষ কিন্তু তিনি কথা বললেন না যে আপনি স্বপ্নে যা দেখছেন তাই করেন। তিনি বললেন কি, আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন। ছেলের এই জ্ঞান হয়েছে আমার আব্বা আল্লাহর পয়গম্বর, আর পয়গম্বরেরা নিজের ইচ্ছায় কিছুই করে না, আল্লাহর হুকুম। আপনি আমাকে ধৈর্যধারীদের মধ্যে পেয়ে যাবেন, আমাকে ধৈর্যধারী পাবেন। আমি ছটফট করবো না, দৌড় দেব না। তবে আমার আব্বা 3টা কাজ করেন। জবাহ করার সময় আমার হাত পা বাঁধেন, যাতে করে জবাহের বেদনায়, যন্ত্রণায় আমার হাত পা আপনার গায়ে লাগলে আমার বেয়াদবি হয়ে যেতে পারে। হাত পা বাঁধবেন। 2 নম্বরে আপনার চোখটা বাঁধবেন ভালো করে, যাতে করে আমার গর্দান দেখলে এখানে ছুরি চালাইতে আপনার কষ্ট হইতে পারে, হাতটা শিথিল হয়ে যেতে পারে। বাপের কাছে ছেলের গর্দান বড় প্রিয়। বাপ তার ছেলেকে কাছে রেখে তার গর্দানের উপরে চুমা খায়, তার কপালে চুমা খায়। আপনার চোখটা বাঁধিয়ে নিয়েন, তাহলে কষ্ট কম হবে। আর 3 নম্বরে আর একটা দাবি আছে। 3 নম্বরে আর একটা দাবি হলো আমার মা হাজেরা, জনম দুঃখিনী মা, আমার কোন সন্তান তার নাই, মা বলে ডাকবার মতো। আমাকে জবাহ করার পরে আমার রক্ত মাখা জামাটা আমার মায়েরে দিয়া দিবেন, আর বলবেন যেন কান্দাকাটি না করে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে মায়ের সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত ইব্রাহিম ছেলের হাত পা বাঁধলেন, নিজের চোখ বেঁধেছেন। আল্লাহর আকাশের ফেরেশতারা তাকায় দেখতেছেন কি সাংঘাতিক পরীক্ষা।
এত বড় পরীক্ষা পৃথিবীর কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। কি কঠিন পরীক্ষা! নিজের ছেলের গলায় ছুরি চালানো বাপের পক্ষে কি সম্ভব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাপ বেটা দুজনে রাজি হয়েছে, ছেলেটারে কাজ করিয়া ছুরি ধরছে, ছুরি চালানো শুরু হয়ে গেছে। আল্লাহর কি ইচ্ছা আছে ইসমাইল জবাই হয়ে যায়? আল্লাহর ইচ্ছা পরীক্ষা করা। আর ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার রেজাল্ট জানেন না, ঠিক কিনা? ছেলে জবাই হবে কি হবে না এটা কি জানা আছে? তার জানা আছে জবাই হবেই। শক্তভাবে ছুরি চালাচ্ছেন, কাটে না, গলা কাটে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, আকাশের ফেরেশতারা কাঁদতেছে এই দৃশ্য দেখে। আল্লাহ পাক দুম্বার ব্যবস্থা করে দিলেন। দুম্বা ইসমাইলকে, হযরত ইব্রাহিমের তো চোখ বাঁধা, ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া দুম্বার সামনে দিয়েছে, দুম্বা জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে শোনায় দিলেন, وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর আমি এইভাবে করে মুহসিনিনদেরকে পুরস্কৃত করে থাকি। সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের উপরে আল্লাহর শান্তি নাজিল হোক। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোটি কোটি মুসলমানেরা নামাজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। দোয়া করেন না আপনারা? কোন সময়? দরুদের মধ্যে। দরুদ কিয়ামত পর্যন্ত দোয়া করো, তোমার নেতা, তোমার জাতির পিতা। মুসলমান কারে বলে? এর নাম মুসলমান। মদের ব্যবসা ছাড়তে পারবেন না, জুয়া ছাড়তে পারবেন না, সুদ ছাড়তে পারবেন না, আবার দাবি করবেন আপনি মুসলমান। মুসলমান হওয়া যাবে না, আল্লাহর কসম মুসলমান হওয়া যাবে না। মুনাফিক, মুনাফিক, মুনাফিক। মুসলমান হতে হলে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে হবে, যা তিনি বলেছেন সব মানতে হবে। মিথ্যা ছেড়ে দিতে হবে, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে বেপরদা করা যাবে না, বৈশাখী মেলার নামে নিজেদের মেয়েগুলিকে সৌন্দর্য প্রদর্শনী করে মানুষের সামনে বের করা যাবে না। এর নাম ইসলাম। এর নাম কি? এই ধরনের মুসলমান হইতে পারবো আমরা? হইতে পারবো? এই ধরনের মুসলমান হইতে রাজি আছি? কারা কারা রাজি? আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এইরকম মুসলমান হতে হবে যে আমার চেহারা করতে হবে আল্লাহ যেভাবে হুকুম করেছেন, রাসূল যেভাবে করেছেন। আমার পা থেকে শুরু করে মাথা, জামা কাপড়, ওঠা বসা, চলা ফেরা সব করতে হবে আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বিশ্বাসীরা, পূর্ণাঙ্গরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, একটু আধটু না, সবটুকু। তো বন্ধুগণ, আমরা এখানে শুনলাম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের কণ্ঠে, দিলওয়ার হোসেন সাইদি সাহেবের মুখ থেকে এই বিষয়গুলা, যে হযরত ইব্রাহিম এবং ইসমাইলের জন্ম থেকে নিয়ে তার কুরবানি পর্যন্ত যেরকম অনেক পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন, সেই বিষয়ের উপর খুব সুন্দরভাবে সুমধুর কণ্ঠে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি উপস্থাপন করেছিলেন। আমরা শুনেছি এবং আশা করি আমরা এর থেকে কুরবানির কী উদ্দেশ্য নিহিত রয়েছে তা আমরা জানার এবং বোঝার চেষ্টা করব এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। বন্ধুগণ, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনারা নিজ নিজ এলাকার নাম উল্লেখ করার চেষ্টা করবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের বন্ধুবান্ধবীদেরকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।